দ্বীনের দাওয়াত কেমনে দিবেন? বাহিরে দ্বীনের দাওয়াত দিতে গেলে কাফেরেরা গালি দিয়ে মারে, কারণ বাহিরের মধ্যে নবীজিকে দেখবার মতো কেউ নাই, কারণ চাচা নাই। সারাদিন কষ্ট করে বাড়িতে আসার পরে যেই স্ত্রী তাকে সান্ত্বনা দেয়, ওই স্ত্রী খাদিজাতুল কুবরাও নাই, নবীজির মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোন নাই। এবার আমার নবীজি চিন্তা করলেন, এই মক্কায় থাকবার মতো জায়গা নাই, যে কোনো সময় কাফেরেরা বাড়িতে আঘাত করতে পারে। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, নানার বাড়িতে যাই। নানার বাড়িতে গেলে হয়তো নানার বাড়ির লোকেরা তো আমাকে মারবে না। এই চিন্তা করে আমার নবী দিলে বড় আশা নিয়া, এতিম নবী বাপ জীবনে দেখে নাই, মার আদরও বেশি দিন পায় নাই। নবীজি নানার বাড়ি তায়েফের দিকে যায়। তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষকে বলতে লাগলে, তোমরা আমারে চিনো রে, এই তায়েফে আমি বড় হয়েছি, তোমরা আমাকে চিনো, আমি কে? দীর্ঘদিন পরে নানার বাড়িতে এসেছি, আমি নবী এবং রাসূল। তোমরা পড়ো আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। এই কথা বলবার পরে নানার বাড়িতে যেই বাচ্চারা আমার নবীর সঙ্গে বাচ্চা বয়সে খেলাধুলা করেছে, নানার বাড়ির লোকেরা আমার নবীকে পাগল পাগল বলে দৌড়াতে লাগলো। চিন্তা করেন, আমার রসুলকে দৌড়ায়, হাতের মধ্যে পাথর নিয়ে ইট নিয়ে আঘাত করতে লাগলো। নবীজি 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শরীর কেটে গিয়েছে, পিঠের মধ্যে বড় বড় দাগ হয়ে গিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত এমন জায়গা নাই যেখানে আঘাত করে নাই। আমাদের মা আয়েশা সিদ্দিকা যখন আমার নবীকে গোসল করাতেন, পিঠের মধ্যে তাকায়া দেখেন বসন্তের মতো কালো কালো দাগ। আয়েশা সিদ্দিকা বলছেন, স্বামী আমার, আপনার শরীরে এমন বসন্তের দাগ কেন? বসন্ত কি হয়েছে? নবীজি বললেন, আয়েশা না রে, জীবনে আমার বসন্ত হয় নাই। তাহলে আপনার বডিতে এত দাগ কেন? আমার নবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে বলছেন, আয়েশা রে, কালিমার দাওয়াত নিয়ে মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম নানার বাড়িতে। তায়েফের মানুষ আমাকে যে পাথর দিয়ে পাগল বলে আঘাত করছে, আঘাত মিটে গেলে আঘাতের দাগগুলা মিটে যায় নাই, এই পাথরের দাগগুলা আজ পর্যন্ত রয়ে গেছে। কিয়ামতের দিনে আল্লাহকে দেখাতে চাই। আমার বন্ধুগণ, নবীজি 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শরীর থেকে রক্ত ঝরে পড়ে যায়, 3 জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মনে রাখবেন, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। 3 জায়গায় আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরল যখন, তাদেরকে বললেন, তোমরা আমারে মাইরো না, আমি কিন্তু নানার বাড়িতে বড় আশা নিয়ে আসছিলাম, কেউ আমাকে থাকতে দিল না। নবীজির শরীর থেকে রক্ত ঝরতেছে, কাপড়গুলা খুলে শরীরের মধ্যে কাপড়গুলা মুছতে লাগলেন, কিন্তু রক্ত বন্ধ হয় না। সাথে ছিলেন হযরতে যায়েদ। নবীজি বললেন, যায়েদ রে, তোমার কাছে কাপড় থাকলে আমাকে দাও, আমার শরীর থেকে রক্তগুলাকে মুছে দেই। হযরতে যায়েদ কাপড় দিলেন, নবীজি মাথা থেকে পা পর্যন্ত মুছতে লাগলেন, কিন্তু সবগুলা কাপড় পানির মতো ভিজে গিয়েছে।
রক্ত তো শেষ হয়ে যায় নাই। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কাপড় নাই। নবীজি এবার নিজের দুই হাত দিয়ে শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করেন। ও ভাই, তোমার খানজাহান আলী এলাকা পর্যন্ত ইসলাম এমনি এমনি আসে নাই। ওখান পর্যন্ত ইসলাম আসতে তোমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে। তোমার নবীজির দান শহীদ হয়েছে, মাথায় লোহার কোড়া ঢুকেছে। তার চাচা হযরতে হামজার কলিজা বের করতে হয়েছে। হযরতে সুমাইয়ার লজ্জাস্তরে বর্ষা নিক্ষেপ করতে হয়েছে। বাইরে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে যখন রক্ত মুছে, এমন সময় একজন ফেরেশতা এসে বলছেন, আল্লাহর পয়গম্বর আপনি বলেন, তায়েফের দুই সাইডের পাহাড় চাপ দিয়া মেরে ফেলি। কেউ বলছেন আসমান থেকে শিলা বৃষ্টি দিয়া মেরে ফেলি। কেউ বলছেন তো জমিনকে উল্টাইয়া এদেরকে মেরে ফেলি। পয়গম্বরে আরবি বলছেন, না রে, তোমরা যদি এদেরকে মেরে ফেলো, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? কার কাছে আমি আল্লাহর তাওহীদের কথা বলবো? ওরা আমাকে মারছে। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জাতি আমাকে মারছে, জাতিকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি আমার মন বলতেছে, এদের গর্তে কেমন বাচ্চারা জন্ম নিবে, যে বাচ্চাগুলা গোটা পৃথিবীতে দিন জিন্দা করার জন্য জীবন দিবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময়ে নবীজির শরীর থেকে রক্ত মুছতেছেন হাত দিয়া। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলছেন, জিবরাইল তুমি কোথায়? ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো 7 আসমানের উপরে মহাশূন্য, তার উপরে জান্নাত, তার উপরে সিদরাতুল মুনতাহায় আমি। ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার পাশে যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আমি বসে আছি। কি বুঝাতে চাই বুঝেন? হযরতে যায়েদ আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় দিয়া আপনি কেন শরীরের রক্তগুলাকে মুছে দেন? নবীজি বলছেন, যায়েদ রে, এই জন্যে আমি মুছে দিতেছি। তায়েফের মানুষ আমাকে চিনে নাই, তারা আমাকে আঘাত করেছে, তারা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তারা আমাকে চিনে নাই, জানে নাই, এই জন্যে মারছে। কিন্তু তায়েফের মাটি তো আমাকে চিনতে ভুল করবে না। আমার শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন। এই শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, জমিন আমার রক্তের লোড নিতে পারবে না, শক্তি নিতে পারবে না। তায়েফের মাটিতে যদি আমি রাসূলের 1 ফোঁটা রক্ত পড়ে যায়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 1 ফোঁটা রক্ত যদি পড়ে যায়, তায়েফের মাটি আমার লোড নিতে পারবে না। সাথে সাথে ভূমিকম্প দিয়া পৃথিবীকে ধ্বংস করে দেবে। এই জন্যে আমি 1 ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে, এই জন্যে মুছে দেই। ভাইরে, আমার রাসূলের পায়ের পরনে ছিল চামড়ার মোজা। রক্ত মোজার ভিতরে জমাট হতে হতে 1 ফোঁটা রক্ত পায়ের নিচ দিয়া ফুটা হয়ে পড়ে যাচ্ছে। রাসূল পা লম্বা করে শুয়ে আছেন। 1 ফোঁটা রক্ত পা থেকে যেন জমিনে পড়ে যায়, 1 সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহায়।
আর আমার নবীর পা মোবারক থেকে জমিনে 1 ফোঁটা রক্ত লটকে আছে, যদি পড়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, গোটা দুনিয়া ভেঙে ফেলবো। আমি দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, আমি আমার বন্ধুর চোখের পানি আর শরীরের রক্তকে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলে। বন্ধুর পা থেকে রক্ত লটকেতেছে, পড়ে যাবে। তুমি কোটি কোটি মাইল দূরে, হাজার হাজার বছরের রাস্তা দূরে, আমার বন্ধুর পা থেকে যদি রক্ত পড়ে যায় কেউ বাঁচবা না। আল্লাহ, এই মুহূর্তে আমি কি করব? এই মুহূর্তে তুমি যাও, তাড়াতাড়ি তায়েফে যাও, গিয়া তোমার 600 নূরের ডানা রসুলের পা থেকে রক্ত মাটিতে পড়ে যাওয়ার আগে আগে বিছাইয়া দাও, যেন আমার নবীজির শরীরের রক্ত মাটি স্পর্শ না করে। জিবরাইল বলছেন, আল্লাহ আমি কোথায়, নবীজি কোথায়? নবীজি সেই তায়েফে, আর আমি সিদরাতুল মুনতাহায়। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, কথা বাড়াইয়া লাভ নাই, তাড়াতাড়ি যাও। জিবরাইল বলেন, এই মুহূর্তে পৃথিবীতে আমি আসতে যে 4-5 বার কষ্ট হয়েছিল, আমি আমার 600 নূরের ডানা দিয়া টান দিলাম। একবার টান দিলে যে স্পিড হয়, 1000 বছরের রাস্তা যাওয়া যায়। আমি আমার 600 নূরের ডানা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে টান দিলাম। তায়েফে এসে দেখি নবীজির পা থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে, জমিনের কাছাকাছি পৌঁছে গিয়েছে। 1 চুলের 1 কোটি ভাগের 1 ভাগ বাকি আছে। মাটি স্পর্শ করবে করবে এমন সময়ের ভিতরে চোখের পলক আর পাথা মারবার আগে আগে আমি তায়েফে গিয়া নবীজির পায়ের নিচে আমার পরটা বিছাইয়া দে। আল্লাহু আকবার। অবিশ্ববাসী, এইভাবে তোমার নবীজি আমাদেরকে বাঁচাইয়া দিলেন। এইবার আল্লাহর পয়গম্বর কোথায় যাবেন? মক্কায় বাড়িতে আসলে তো পাবলিক পিটাবে, তায়েফে নানার বাড়িতেও থাকবার জায়গা নাই। তিনি চিন্তা করলেন, চলে যাই উম্মে হানির বাড়িতে। উম্মে হানির বাড়িতে গেলে বোন হয়তো আমাকে জায়গা দিবে। দীর্ঘদিন পরে তিনি উম্মে হানির বাড়িতে পৌঁছে গেলেন। বোনকে গিয়া বললেন, বোন রে, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই জানিস আমার বাপও নাই, আমার মাও নাই, আমার একটা মায়ের পেটের ভাইও নাই, আমার একটা বোনও নাই, আমার কলিজার টুকরা চাচা ছিল সেও নাই, আমার স্ত্রী খাদিজা ছিল সেও মারা গিয়েছে, কেউ নাই। রাত্রটা তোর বাড়িতে কাটাতে চাই, আমাকে কি একটু জায়গা দেওয়া যায়? উম্মে হানি আমার নবীকে থাকবার জায়গা দিলেন। নবীজি রাত্রবেলা ঘুমাতে যায়, কিন্তু ঘুম আসে না। কারণ মানুষ যখন একা পড়ে মানুষের কষ্টের কথা মনে পড়ে। মানুষ যখন একা হয় জীবনের অনেক দুঃখ আর স্মৃতি মনে পড়ে। নবীজি ঘুমাতে যাচ্ছেন, ঘুম হয় না, পুরা বডিতে ব্যথা, রক্তে লাল, কাপড়গুলা ছেঁড়া, জুতাও ছেঁড়া। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন ওয়ারফানা লাকা যিকরাক, আপনি আমাকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা, আমি তো সম্মানের কিছুই পাই না। কি সম্মান আপনি আমাকে দিলেন? তায়েফে গেলেও মানুষ মারে, বাড়িতে আসলেও মারে। যেই খাদিজার সম্পত্তি দিয়ে সম্মান বাড়ালেন, খাদিজাও নাই। যেই চাচার ক্ষমতা দিয়ে সম্মান বাড়ালেন, চাচাও নাই। ও গো আল্লাহ, আমি কোথায় যাব? কোথায় আমার সম্মান?
আপনি না আমার বন্ধু, বন্ধুর পরিচয় তো বিপদে, আজকে আমি কঠিন বিপদে, আমার কেউ নাই। নবীজি যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর কুদরতের কলিজায় লেগে গিয়েছে। আল্লাহ সহ্য করতে পারলেন না, জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও আমার নবীজিকে সম্মান ভালো করে বুঝাইয়া দাও। জিবরিল আমিন আসলেন, ঘুম থেকে উঠালেন আর বললেন চলেন আমার সাথে চলেন। নবীজি বলছেন যাইতে চাই না। কোথায় যাব না? কই যাব? আমার কেউ নাই। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে চলেন। হযরতে জিবরিল আমিনের সঙ্গে রাসূল চললেন। গভীর রাত্রে জিবরাইল আমার নবীজিকে নিয়ে গেলেন কাবা চত্বরে, হাতিমে কাবায়। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজির সম্মান কেমন আল্লাহর কাছে যে বললেন বুঝাতে চাই। ওখানে নিয়ে আমার নবীকে শুয়ে দিলেন, বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কলস কি যেন বের করলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, কালো কালো কি যেন বের করে ফেলে দিলেন। স্বর্ণের তস্তরিতে করে আনা ইলম এবং হিকমত ভিতরে ঢুকাইয়া দিলেন, ভিতরে ঢুকাইয়া আবার লাগাইয়া দিলেন। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করি নাই? আমি কি তোমার সিনার ভিতরে ইলম এবং হিকমত দেই নাই? যেই নবীজি 1 মিনিট আগেও কান্না করেছেন কষ্ট পেয়ে, যখন সিনার ভিতরে ইলম এবং হিকমত দিয়া বুকটা লাগাইয়া দেওয়া হয়েছে, সাথে সাথে আমার নবী আনন্দে হাসতে লাগলে। এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি চলেন না? কোথায় যাব? আমার সঙ্গে চলেন। আপনি নাকি বলছেন আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন, বুঝেন না? সম্মান আল্লাহ কতটুকুন দিয়েছেন আপনাকে বুঝাতে চাই। এই বলে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে, প্যালেস্টাইনের দিকে, জেরুজালেমের দিকে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদে আগে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে দাঁড় করায় রেখে দিলেন। আমার নবী যখন ওখানে পৌঁছে গেলেন, যাওয়ার পরে কেউ বলছেন আজকে আদম সফিউল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি আজকে 2 রাকাত নামাজ পড়ান। কেউ বললেন ঈসা রূহুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। কে আজকের ইমামতি করবে? সকল পয়গম্বররা দাঁড়িয়ে আছেন লাইন ধরে। আল্লাহ জিবরাইলকে বলছেন জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহ সরকারে কায়নাত ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল, আমি আমার বন্ধুকে সবার উপরে সম্মান দিতে চাই, যদিও বয়সে সবার ছোট। এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই হবে মুসল্লি আর মুক্তাদি। ইমাম হবেন আমার নবী বিশ্ব নবী। আমার নবী ইমামতি করলেন। আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধুরে তোমাকে কত সম্মান দিয়েছি দেখো। এবার নবীজি হাসতেছেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আরো সম্মান দেখাতে চাই। ও জিবরাইল চলো না আমাকে বাড়িতে নিয়ে যাও। জিবরাইল বলছেন পয়গম্বরে আরবি না না, যে আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম চাঁদ সিতারা তৈরি করেছেন, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে প্রথম আসমান থেকে আরশে মুআল্লা পর্যন্ত ডিজাইন করেছেন, সুন্দর করে লাল গালিচা বিছিয়ে রেখেছেন আপনাকে সংবর্ধনা দিয়ে সম্মান দেওয়ার জন্য।
এই আল্লাহ আপনার জন্য ঊর্ধ্ব গগনে অপেক্ষা করতেছেন, আপনাকে এখন জমিন থেকে আসমানে নিয়ে যেতে চায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মান কমতেছে না বাড়তেছে? ওয়ারাফা'না লাকা যিকরা। আমি সংক্ষেপ করে বলতেছি, কমপক্ষে 5 ঘন্টা লাগবে, কিন্তু আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। না, কিয়ামত দিতেছে আমার, পুরাটাই কিয়ামত। ওরে আল্লাহ, মানে এর অর্থ হলে আপনি মরেন আর বাসেন ওয়াজ করেন, এটাই তো না। ফ্যান দিলে তো বাতাস সব আওয়াজ চলে যাবে এদিকে, তাহলে তো আওয়াজ আরো কম হবে। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। আমার নবীজি আসমানের দিকে যেতে লাগলেন। সামনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাইব আজকে। নবীজিকে যখন জিবরিল আমিন প্রথম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আসমানের প্রহরীদেরকে বললেন, দরজা খুলে দাও। আসমানের প্রহরীরা ডাক দিয়া বলছে, জিবরাইল বেয়াদবি মাফ করবেন, আসমানের দরওয়াজা খুলে দেওয়া যাবে না। কেন রে জিবরাইল খুলে দিবা না? ও জিবরাইল বলছেন, কেন রে ফেরেশতারা খুলে দিবা না? সবাই বলছেন, জিবরাইল, আল্লাহ পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে নিয়ে জান্নাত, একবারে জান্নাত পর্যন্ত সকল জায়গার ডিজাইন করেছেন। জান্নাতুল ফিরদাউস থেকে মখমল বিছাইছে, জান্নাতুন নাঈম থেকে নিয়ামত এনে ঝুলাইয়া রাইখা দিছে। গেট খুলে দেওয়া যাবে না। এই রাস্তা দিয়া তার বন্ধু হাবিবুল্লাহ তার বাড়িতে যাবে, এই জন্যে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছাইয়া রাখছে, আপনাকে যাইতে দেওয়া যাবে না। জিবরাইল বলতেন, ফেরেশতারা যার জন্য এত কষ্ট করলা, যার জন্য আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, সেই বিশ্ব নবী আমার সঙ্গে আছে, তোমরা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আহলান ওয়া সাহলান। নবীজি উঠতে লাগলেন উপরের দিকে। প্রত্যেক আসমানে এক একজন পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। ওগুলো আমি বলবো না, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য আয়াত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। সম্মানটা কেমনে পাইলেন? নবীজি এক পর্যায়ে সকল আসমানের উপরে উঠে জান্নাতে পৌঁছে গেলেন। আমার নবী জান্নাতুল ফিরদাউসের গেইটে গিয়ে হাসতেছেন। নবীজির যেন সামনের 2 দাঁত বের হয়ে যায়। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? জিবরাইল বলছেন, এই জন্য হাসি রে জিবরাইল, আমি মনে করেছিলাম আমি মনে হয় একা একা আল্লাহরে ভালোবাসি, আর কেউ না। আজ আমি বুঝলাম, জান্নাতের গেইটে আমি আয়েশা দেখি, জান্নাতের গেইটটাকে যে ডিজাইন করা হয়েছে, পুরাটা ডিজাইন আমি নবীজির নাম দিয়া। জান্নাতের গেইটের এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি রাসূলের নাম। আমার নবীজি জান্নাতুল ফিরদাউসে ঢুকে গেলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার বন্ধু আবু বকরের বাড়ি, এটা হলো ওমরের বাড়ি, ওটা উসমানের বাড়ি। নবীজি দেখলেন। জান্নাতের কিছু দূর যাওয়ার পরে নবীজি শুনেন, জান্নাতের ভিতরে কে যেন দ্রুত গতিতে হেঁটে যায়। নবীজি বললেন, জিবরাইল, বলতে পারলাম না, জান্নাতে আসলো কে? মনে হচ্ছে কে যেন হেঁটে যায়। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কে হেঁটে যায়? নবীজি ধ্যান ধরে বলছেন, জিবরাইল, ওটা তো কাঠের জুতা, খড়মের জুতার আওয়াজ শোনা যায়। কাঠের জুতা তো আমার কালো বেলাল ছাড়া কেউ পরে না। ও জিবরাইল, আমার কালো বেলাল হাবশী গোলাম, ও কেমনে আসলো? ওর পায়ের আওয়াজ শোনা যায়।
নবীজি যখন কথাগুলা বলছেন, আল্লাহ আওয়াজ করে বলছেন, বন্ধুরে, এটা নিশ্চয় বেলালের পায়ের আওয়াজ, কিন্তু বিলাল আসে নাই। আল্লাহ, বেলাল না আসলে তার পায়ের আওয়াজ জান্নাতে আসলো কেমনে? ও পয়গম্বর আরবি, বেলাল আপনাকে তার কলিজা থেকে এত বেশি ভালোবাসে, বেলাল আমাকে এত বেশি ভালোবাসে। বেলালের একটাই কথা, নবীজি আছে যেখানে আমি আছি সেখানে। পয়গম্বর আপনি আসছেন মেরাজে সবাইকে না জানাইয়া। বেলাল আমাকে বলছিল, আল্লাহ আমাকে তো পাথর চাপা দিয়ে পিটাইছে, আমার জিহ্বাটা পর্যন্ত আগুন দিয়ে পুড়াইছে, তাও তো তোমাকে ভুলা যাই নাই। ও গো আল্লাহ, একটা বারও আমি আমার নবী থেকে আলাদা হতে চাই না। পয়গম্বরে আরবি, আপনি আমার বিলালকে না জানাইয়া চলে আসছেন, আমি তো আমার বিলালকে না জানাইয়া থাকতে পারি না। এই জন্য আমি আল্লাহ, বেলাল দুনিয়ার জমিনে জিন্দা, আমি আল্লাহ বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে জান্নাতে ছাইড়া দিয়েছি। বাইরে নবীজি সব দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তারপরে আমার নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ। ইনতাহা, মুনতাহা মানে ইন্তেহা, শেষ প্রান্তর। অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইয়া রাখছে। একটা বড়ই 10 মণ থেকে 70 মণ ওজন। সুবহানাল্লাহর আস্তে কোন। একটা পাতা হাতির কানের মতো মোটা। নবীজি দৌড়াইয়া সিদরাতুল মুনতাহায় গিয়া গাছের পাতায় হাত দিয়া খুশি হইয়া বলছেন, জিব্রাইল আসো না, আমার কাছে আসো। আইসা দেখো না আল্লাহ কত বড় পাগল আমার জন্যে। ও পয়গম্বরে আরবি, কি হয়েছে? এই যে দেখো গাছের কাঁচা পাতা, পাতার এক সাইডে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি রাসূলের নাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি আপনাকে যেই সম্মান দিয়েছি, কেন আপনি বলেন সম্মান পান নাই? এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থাকেন, আমি গেলাম। এই যে দেখেন আমার ভিসা আছে, আমার রোড পারমিট আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু এই রাস্তা দিয়া যাওয়ার কোনো অনুমতি ইজাজত নাই। এই যে সামনে একটা রাস্তা দেখতেছেন, লাল গালিচা, এই রাস্তা দিয়া আরশে আজিম পর্যন্ত, যেখানে আল্লাহ আছেন, আল্লাহু আরশিস্তাওয়া, ওই আরশ পর্যন্ত আল্লাহ নিজের হাতে ওগুলা ঠিক করেছেন। ওখানে দুনিয়ার কেউ যাওয়ার সুযোগ নাই। ওখান থেকে আপনাকে ইস্তেকবাল, সংবর্ধনা দিয়া নিয়ে যাবে স্বয়ং আপনার বন্ধু আল্লাহ। আল্লাহু আকবার। শুনো রে, তোমার রাসূলের দাম কত? ও ভাই, নবীজি দাঁড়িয়ে আছেন। মানুষ যখন একা হয় কত কিছু মনে পড়ে। নবীজির মনে পড়েছে, আহারে আজ আমার স্ত্রী খাদিজা থাকলে কত কথাই না বাড়িতে গিয়ে বলতাম, কি আমার সম্মান। এ কথা বলতে বলতে নবীজির চোখগুলা হঠাৎ পায়ের দিকে গেছে। তাকাইয়া দেখে পায়ের মধ্যে ছেঁড়া জুতা। মনে পড়েছে, আহারে আমি আল্লাহর বাড়িতে আসছি, ছেঁড়া জুতা নিয়ে কেমনে আসলাম? ছেঁড়া জুতা নিয়ে কি মানুষ আল্লাহর বাড়িতে যায়? মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। আমি ঘটনার দিকে যাব না, শুধু 1 মিনিটে বলবো। আমার নবীজির মনে পড়ে যায় মুসা কালিমুল্লাহর কথা। মুসা আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে যায়। আল্লাহ মুসাকে বলছেন, মুসা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস
ওইটা পবিত্র পাহাড় তুরে সায়না, এখানে জুতা নিয়ে আসা যায় না, জুতা খুলে তোমাকে ওখানে আসা লাগবে। পয়গম্বর চিন্তা করলেন, মুসাকে জুতা ছাড়া যাইতে দিলেন না, জুতা সহ তুর পাহাড়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে সেরা জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? এই জন্যে নবীজি জুতা খুলে রেখে দিয়েছেন। গায়েব থেকে আওয়াজ আসলো, বন্ধুরে আপনি আপনার পায়ের জুতা মুবারক খুলবেন না, জুতাটা পায়ে দিয়া দেন। বন্ধুরে আপনাকে আমি আল্লাহ কত সম্মান দিয়েছি আপনি জানেন না। আপনার পায়ের নিচে যেই জুতা রয়েছে, এই জুতার নিচে যেই ধুলিকণা রয়েছে, আমি আল্লাহ এই ধুলিকণা গুলার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, কি সম্মান! আমার বন্ধুগণ, এক পর্যায়ে আমার নবীজি চলে গেলেন আল্লাহর একবার আরশে আজিমে। এখানে তিনটা ব্যাখ্যা আছে, বিভিন্ন ব্যাখ্যা। কেমনে গেলেন, কেমনে দেখা হলো, আমি তো সবগুলা ব্যাখ্যা দেওয়ার জন্য বসি নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা ব্যাখ্যা দিচ্ছি। কোরআনে আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে ধনুকের মাথা যত কাছাকাছি আসে, আল্লাহ এবং তার রাসূল সামনাসামনি তত কাছাকাছি বসে কথা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহর সামনে বিশ্ব নবী, নবীজি হাসতেছে না হাসতেছে? আল্লাহ বলেন হাসেন কেন? আপনারা কাঁদতেছিলেন, ঘুম থেকে উঠে আনলাম। আল্লাহ আমি হাসবো না কেন? কেন হাসবা? আয় আল্লাহ, আপনি যে আমাকে এত ভালোবেসে তো সম্মান দিবেন জানি না কেন, কি হয়েছে? এই যে আপনার আরশে আজিমের পিলার, আরশে আজিমের ছাদ, পুরা আরশে আজিমকে যে ডিজাইন করেছেন, যে স্ট্রাকচার বানাইছেন, পুরা ডিজাইনটাই দেখতেছি মুহাম্মদ নাম দিয়া। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, কি সম্মান দিয়েছি তোমাকে। আমার বন্ধুগণ, এবার কথা হচ্ছে, কতক্ষণ কথা বলতেছেন আল্লাহ, কতক্ষণ কথা বলতেছেন রাসূল। কথা বলতে বলতে আল্লাহ বললেন, বন্ধুরে, ও বন্ধু, তুমি যে আমার বাড়িতে আসলা, তুমি কি আমার বাড়িতে আসার সময় হাদিয়া আনছো, গিফট, উপহার উপঢৌকন কি কিছু আনতে পারছো? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহ বলতেছেন, বন্ধু তুমি কি হাদিয়া ছাড়া আসছো? নবীজি বলছেন, আল্লাহ আপনি কি আমাকে বোকা পাইছেন? খালি হাতে কিন্তু আপনার বাড়িতে আসি নাই। আল্লাহু আকবার। কিনে আনছো, কি হাদিয়া আনছো আমাকে দাও। নবীজি বলতে লাগলেন, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আয় আল্লাহ, জীবনের সকল সালাত, সকল সালাম, সকল পবিত্রতা এই মুহূর্তে আমি সবকিছুকে আপনার হাদিয়া করে দিলাম। আল্লাহ খুশি হইয়া বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওগো পয়গম্বর, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। কথা বলবার সাথে সাথে নবীজি মাথাটা নিচের দিকে করে চুপ থেকে পানি ছেড়া কাঁদতেছে। আল্লাহ বলতেছেন, বন্ধু কান্না করো কেন? আল্লাহ কাঁদবো নাতে কি করব? খাদিজার কথা মনে পড়ছে না, ফাতেমার কথা না,
তাহলে কেন কান্না করো? আল্লাহ আমি কাঁদবো না কি? আপনি কত কিছু আমাকে জিজ্ঞাসা করলেন, আমাকে সালাম দিয়েছেন, যে উম্মতের জন্য মায়ের খাইলাম, আপনি এত কিছু জানতে চাইলেন, কিন্তু একটা বারের জন্য আপনি আমার গুনাহগার উম্মতের কথা জানতে চাইলেন না। ওগো আল্লাহ, সব জানলেন, জিজ্ঞাসা করলেন, আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আমি আপনার সালামের জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন। আল্লাহু আকবার নাই? আল্লাহ বললেন, বন্ধুরে কেমনে সালাম দিব? তোমার উম্মতকে কি বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? আল্লাহর কাছে নবীজি বলছেন, আল্লাহ কেমনে সালাম দিবেন জানি না। আল্লাহ বলছেন আসসালামু আলাইনা, ফেরেশতা সবাই বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার সকল ইবাদে বান্দা, সালেহ বান্দা যারা আছে, নেক আমল যত উম্মত করে, সবাইকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। নবীজি বললেন, আল্লাহ আপনার সালাম মানি না, আপনি আমাকে সরাসরি সালাম দিলেন, আর আমার উম্মত আজকে খান জাহান আলীতে বসে আছে, কই সালাম দিলেন আমি তো বুঝি না, সরাসরি সালাম না দিলে আমি সালাম মানি না। আল্লাহ বললেন, বন্ধুরে উম্মতের এত দরদি নবী আপনি, আমি কি এখন আপনার উম্মতকে বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? আল্লাহ আপনি কেমনি সালাম দিবেন আমার জানা নাই, আপনি আমার উম্মতকে সরাসরি সালাম দিবেন। আপনার উম্মত এখন বসে আছে বাগেরহাট বাংলাদেশে, আমি কি ওখানে গিয়ে সালাম দিব? আল্লাহ কেমনে দিবেন জানতে চাই না, কিন্তু আমি সরাসরি চাই। আল্লাহ এক সময় বলছেন, বন্ধু তুমি তো উম্মতের দরদি নবী, আমি আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাই না, ব্যথা দিতে চাই না। এই মুহূর্তে আমি আল্লাহ আপনার কথাকে মেনে নিলাম। আমি কিয়ামতের দিনে যখন তোমার উম্মতেরা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য একটা প্রোগ্রামের আয়োজন করব। ওই প্রোগ্রামে তুমি হবা প্রধান অতিথি, আমি হব সভাপতি। তোমার উম্মতেরা থাকবে চেয়ারে বসা, জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই চেয়ার গুলায় তোমার উম্মত বসে থাকবে, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মতকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। নবীজি খুশি হয়ে গিয়ে বলছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে সরাসরি সালাম দিবেন, আমি বড় আনন্দ পাই, কিন্তু আপনি তো বলছেন সালাম দিবেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, অন্তরে শান্তি পাচ্ছি না, ডকুমেন্টস লাগবে, প্রমাণ লাগবে। আল্লাহু আকবার বললেন। আল্লাহ বলছেন, তোমাকে তো ভালোবাসি, আমাকে কি বিশ্বাস করো না আমি যে সালাম দেব? আল্লাহ আপনাকে বিশ্বাস করি 100%, আপনি সালাম দিবেন তাও বিশ্বাস করি, কিন্তু ডকুমেন্টস চাই লিখিত। আল্লাহ বললেন, বন্ধু আয়াত নাজিল করে দিলাম কোরআনে, কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। আল্লাহ বললেন, বন্ধুরে আমি আল্লাহ কথা দিলাম, যখন তোমার উম্মতের সঙ্গে কিয়ামতের দিন আমি আল্লাহর দেখা হবে, আমি আল্লাহ সর্বপ্রথম সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আমার আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। বান্দারে জান্নাতি যখন দেখা হবে আমি আল্লাহ সালাম দেব। আল্লাহ সালাম দিবেন জান্নাতে, প্রোগ্রামের হবেন সভাপতি, প্রধান অতিথি আমার নবী, সেদিকে আজকে যাব না।
এবার আল্লাহ বলছেন, বন্ধুরে আমি তো সকল নবীকে এক একটা দোয়া শিখাইছি, যারা উম্মতের জন্য দুনিয়ায় গিয়ে দোয়া করছে, উম্মতকে মাফ করে দিয়েছি, তুমি কি এমন দোয়া চাও? আয় আল্লাহ দেন না, আমাকে একটা দোয়া শিখাইয়া দেন, উম্মতের জন্য দোয়া করব। আল্লাহ আমার নবীকে একটা দোয়া শিক্ষা দিলেন। নবীজি দোয়া শিক্ষা করে, আজকে কিন্তু বলছিলাম দোয়াটা শিখাবো, কিন্তু আর বলবো না। আপনারা তো স্বার্থপর মানুষ, আমি মরে যেতেছি কথা বলতে বলতে। 2 ঘন্টার উপরে হয়ে গেছে। এই দেখুন 2 ঘন্টা হয়েছে, আমার ঘড়ির দিকে তাকান, 2 ঘন্টা 5 মিনিট। আর আরো 2 ঘন্টা লাগবে। এই দোয়াই 2 ঘন্টা, এই ওয়াজ বুঝাই দিতে 2 ঘন্টা লাগবে। তাহলে এই মাইক কি নিয়েছেন? না, 5 মিনিটের কথা বলতাম না, গলার ভিতরে জ্বলতেছে, ও নিজে বুঝতেছে আমার বুকে ব্যথা হচ্ছে। এটা করলে জীবনে রোডি এই এলাকায় কি এই বিভাগের দিকে পাইবেন না, এগুলা করবেন না। কারণ সারা বছর প্রোগ্রাম করি, বক্তারা 15 মিনিট ওয়াজ করে, আর আধা ঘন্টা গজল গায়, আর 1.5 ঘন্টা কৌতুক করে। আর আমি যতক্ষণ কথা বলবো শুধু কথাই বলবো, 1 লক্ষ প্রোগ্রাম শুনলে আর কিচ্ছু পাবেন না। কারণ আমার সময় কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। জবাবদিহি ভিতরে নিয়ে কথা বলি, যেন কিয়ামতের দিন আল্লাহ আমার না বলেন, এই বেয়াদব বসাইছিলাম চেয়ারে গান গাওয়ার জন্য, গজল গাইয়া কৌতুক করার জন্য না, এই চেয়ার তোর না, এটা আমার রসুলের চেয়ার ছিল, এখানে বৈশাখ করেন হাজিরের নামে ভণ্ডামি করছস না, আমি আপনাদের ওয়াজ করে কি আমি কিয়ামতের দিন বিপদে পড়বো? এই কাজ আমার দ্বারা হবে না। এজন্য দায়িত্ব নিয়ে কথা বলছি। আমার বন্ধুগণ কথা বলে বুঝেন কি বলতে চাই? কোনো কথা নাই, কথা রাখছি, কথা দিছিলাম 2 ঘন্টা বলবো। এই কিয়ামতওয়ালা সাকরাত হচ্ছে, মাইকের বোঝা ডায়াবেটিস কমে বাড়ে, কি করবো বেচারার কিছু করার নেই। আবার কিছু কও, তুমি বুঝতেছো না তো আমি কেমন গরম মানুষ, এত ভদ্রতার সাথে কথা বলতেছি আজকে। আমি মাইক খুলে রেখে দেখি, ওয়াজ করবো না ম্যাডাম এভাবে, কিন্তু শুধুমাত্র এগুলো বললে তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। এজন্য বলতেছি আজকে কি করছো তুমি। আমি মসজিদে কথা বলি, 30-35টা হরণ মসজিদে, জুমায়। আর এটা কি? আমার বন্ধুগণ কথাগুলো ভালো করে বুঝেন। আমার নবীকে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন। এবার নবীজি বলছেন, আল্লাহ আপনি আমারে কি বোকা পাইছেন নাকি? আপনি আমার দোয়া শিক্ষা দিয়েছেন উম্মতের জন্য দুনিয়ায় গিয়ে দোয়া করতে, আমি আল্লাহ দুনিয়ায় দোয়া করব না, রাইখা দিলাম। কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে আমি কিয়ামতে জাহান্নামের গেটে দাঁড়াইয়া আমি আপনার শিখানো এই দোয়া করব। আমার বিশ্বাস, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার নবীজিকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে। আমার নবীজি দোয়াটা শিখলেন। এবার অনেক কথা হচ্ছে, যে কথার নাম তোয়াহা, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন তাসিন মিম। আল্লাহ বুঝে আর বন্ধু বুঝে, প্রেমিক প্রেমিক বুঝে। দেখবেন চার দোকানে বৈশা সবাই কথা বলে, এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত এই যে গতকালকে বলছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে। 20 জনের কেউ বুঝে নাই, তারা 2 জন বুঝছেনি। আল্লাহ তার বন্ধুর সঙ্গে সাংকেতিক চিহ্নে কথা বলছে, ইয়াসিন তাসিন মিম। কেউ বুঝে না, তারা বুঝে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে এত সম্মান দিছি, কাউকে বুঝতে দেয় নাই, তোমার আমার গোপন অভিশাপ। এইভাবে কথা বলতে লাগলেন। কথা চলতেছে আল্লাহর সাথে। আল্লাহ রসুলের পাককে দোয়া শিক্ষা দিচ্ছেন। আর এই নবীজি জান্নাতের ভিতরে আল্লাহ কেমনে সালাম দিবেন, আমি আর সামনের দিকে যেতে চাই না। আল্লাহ আমার রসুল এখন কোথায়? কিছু কয় না। নবীজি কই এখন? হ্যাঁ, কাছাকাছি। নবীজি এখন কই? আরশে আজিমে। আল্লাহ ওয়াজের ভিতরে কই? এর বুঝি নবী যখন আরশে আজিমে না, আল্লাহর সাথে কথা বলতেছেন না, আমরা কোথায়? জমিনে। আর নবী কই? আরশে আজিমে। এখানে থাকুক, রাইকা দিলাম এখানে। নবীজিকে নামাইয়া আনবই নেই বছর।
তাই নামাই আনতে গেলে আমার আর 2 ঘন্টা লাগবে। হেই বহুত দিন পরে গেছে, মা নাই, বাপ নাই, বউ নাই, কেউ নাই, সব মরে গেছে। বন্ধুর কাছে গেছে, এখানে কিছু কথাবার্তা বলুক, বন্ধুর দুঃখ দূর করবে। আর বাইচা থাকলে আগামীতে আমরা নামাইয়া আবার